করবো না তো, ঠিক আছে তো? আচ্ছা হলো তারপরে তোমাদের কি 11 আমরা পড়ে গেছিলাম তাই না? চ্যাপ্টার এখানে আমরা সূত্র শিখছিলাম, এই যে সূত্রটা স্যার y2 হবে না? স্যার y2 প্রথমে পরে এটা প্রথম না, এটা সমস্যা নেই, যে কোনো একটা হবে। এই আমার একটু হোল স্কয়ার সমান কত কও, আবার b মাইনাস হোল স্কয়ার সমান কত বলো? এটা b স্কয়ার মাইনাস b মাইনাস b a প্লাস b স্কয়ার। তো কি লাভ কি একই না? আর স্কয়ার আছে তো এর মানে হোল স্কয়ার দিয়ে কথা b মাইনাস a হোল স্কয়ার একই কথা। আচ্ছা এটা গেল। এখন তোমাদের একটা কথা আছে তো বলে দিই, একটু খাতায় লিখে নাও। ধরো এই যে ধরো x অক্ষ, y এটা হলো y y আচ্ছা ধরো p একটা বিন্দু আছে এখানে x y, ঠিক আছে? জি স্যার। এই p x y বিন্দু থেকে y অক্ষের দূরত্ব হলো x, কই থেকে? p x y বিন্দু থেকে m বিন্দু দূরত্ব, মানে y অক্ষের উপর যে কোনো বিন্দু মনে করে m ধরলাম, এখানে এই যে এখান থেকে এটার দূরত্ব হবে x, বুঝাতে পারছি? আর p x y থেকে x অক্ষের দূরত্ব হবে y, কারণ দেখো এটা কিন্তু কোটি, এটা y, এটা কিন্তু বুঝ না, এটা কিন্তু সেম জিনিস। তোমাকে যদি বলা হয় যে ভালো করে বুঝো, মনে করো P46 বিন্দু হতে y অক্ষের দূরত্ব কত? এটা কিন্তু y অক্ষ না, y অক্ষে একটা বিন্দু আছে মনে করে m, এটা দূরত্ব কত? তাহলে এর এই বিন্দু থেকে এটার দূরত্ব পুরো y অক্ষ, তাহলে কি x না? x এর কত? বুঝাইতে পারছি? এখান থেকে তোমাকে যদি বলে যে x অক্ষের দূরত্ব কত, মনে করে এটা x অক্ষের দূরত্ব, তাহলে এখানে x অক্ষের দূরত্ব y মানে কি এখানে c। সোজা কথা, আমি একটু শর্ট করে সূত্রটা লিখে দিই। p x y বিন্দু থেকে লেখো, তো ফর্মুলাটা লাগবে লাস্টের দুটো অঙ্কের জন্য, লাস্টের আগের অঙ্কটার জন্য লাগবে। এটা তো দূরত্বের সূত্র আমরা শিখলাম, 2 নাম্বার p x y হতে মানে বিন্দু হতে আর কি y অক্ষের দূরত্ব, y অক্ষের কোন বিন্দুর দূরত্ব এটা হবে কি y অক্ষ মানে x, ঠিক আছে? এই যে একটু আগে তোমাকে বুঝাইলাম কিন্তু। আর এই p x y হতে x অক্ষের দূরত্ব এটা হবে উল্টা y, ঠিক না? জি স্যার। আচ্ছা আরেকটা জিনিস দেখে নাও, মনে করো একটা সরলরেখা আছে, a এর স্থানাঙ্ক x1 y1 সাপোজ, আর b এর স্থানাঙ্ক x2 y2, ঠিক তার মাঝখানে যে বিন্দুটা আছে নাম কি? c ধরলাম। এই মধ্যবিন্দুর সূত্র হলো কি জানো? এই দুইটা ভুজের যোগফল বাই 2 কমা দুইটা কোটির যোগফল বাই 2, এটা লাগবে, এটা লাস্টের অঙ্কের জন্য লাগবে, লাস্টের অঙ্ক 14 নম্বর 15 নম্বর অঙ্ক আছে ওর জন্য লাগবে। তাহলে সূত্রটা কি? মধ্যবিন্দু সূত্র না? হ্যাঁ মধ্যবিন্দু যদি তুমি বের করতে যাও কি করতে হবে? এই যে এটা ভুজ বের করব নাকি, কমা কোটি দুইটার যোগফল বাই 2। কথাটা বুঝাইতে পারছি নাকি? হ্যাঁ মনে করো এই যে এখানে ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, যারা বুঝতে পারো এরা কাজে লাগবে, আর যদি মনে করো যে আমার এত দরকার নাই, স্যার ভিডিও অন করে দিবেন? হ্যাঁ ভিডিও অন করছো? জি স্যার, ঠিক আছে। মনে করো এই যে পি কিউ সরলরেখা আছে, ঠিক মাঝখানে একটা বিন্দু আর আছে, সেটা মধ্যবিন্দু হয়ে যায়, সূত্র হয়ে যায়, তাহলে 1 + 3 বাই 2, তাহলে কত? 2 হয়ে যাবে। আমি একবার লিখে ফেলাইছি, বুঝো না? 3 আর 1 4, 4 এর ভিতর ভাগ করো, আবার দাও হয় যে 5 আর 3 4 হবে। নশিন বুঝছো ব্যাপারটা? এটা লাগবে, আমাদের কাজে লাগবে, লাস্টের আগের অঙ্কটার মধ্যে এটা লাগবে, এবং লাস্টের আগের অঙ্কের জন্য এই সূত্র কাজে লাগবে। আর এটা তো দূরত্ব লাগবে, দূরত্ব তো কমন, দূরত্বের তো আমরা সূত্রের প্রমাণটা শিখছিলাম। হ্যাঁ তো চলো আমরা অঙ্ক করি। এখন আমার মনে হয় যে এই চ্যাপ্টারের কোনো ঝামেলা হবে না, যে কোনো অঙ্ক আমরা করতে পারবো। কোন পর্যন্ত গেছিলাম জানি বলো তো? স্যার আপনি কই আসতে বলছিলেন? হ্যাঁ করছো সবজি, জি স্যার। হ্যাঁ
সবই করছো, এটা কিন্তু ফর্মুলা সবই করছো। দেখো কোনো সমস্যা আছে কিনা আমাকে বলো তো, আমি একটু করতে দিই অঙ্ক এগুলো হয়ে যাবে। এই যে 9 নাম্বার থেকে শুরু করি ওটা স্যার 9 নাম্বার থেকে করি নাই। হ্যাঁ 9 নাম্বার থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এক কাজ করো আমাকে এক অঙ্ক করে দেখাও, এই যে ধরো কে মান বের করো, 5 নম্বর অঙ্কটা করে আমাদের পরে আমি দেখতেছি, মানে 5 নম্বর অঙ্কটা করো। ইম্পর্টেন্ট আছে এটা। একটু চেষ্টা করো। ওই যে মেয়ে কি জানি মারিয়াটাকে খেলা ছিল, দিঘা আছে না, একটা মেয়ে আসছিল না ওদিকে পিছনে বসছিল। আচ্ছা স্যার মালিকা তো মালিকা তো মানে স্পেশালি আলু পরে অসুবিধা নেই, তো মাঝে মাঝে আসবে। স্যার আমার ক্লাসে কি আর ক্লাস না তুমি তো মাত্র নিউটনে উঠলা, জি স্যার নিউটন ওটাও একটা, তুমি একসাথে পড়ো এর সাথে পড়ো, তারপর তো করতেই হবো তোমার, আমি তো এডি পড়াবো হ্যাঁ তোমার ক্লাসে দিয়ে আলাদা টাইম দিব এটা পরে, এখন আপাতত পড়তে থাকবে এটার সাথে। তুমি তো টেনই হয়েছো, একটা ওল্টন একটা নিউটন আর কি। দেখো পারো কিনা। কি কইছে তো স্যার সমতুল্য বলতে সমুদ্রবর্তী মূল বিন্দু থেকে, মূল বিন্দু কোনটা? ও ও যে ও 0 0 ওটা থেকে দিলে কিন্তু দূরত্ব সমান, তাহলে দুইটা দূরত্ব পাই করে দিলে সমান দিয়ে দিবা, তারপর কে মান চলে আসবে। ঘটনাটা বুঝছো না? এই যে দেখো এই যে এই যে এই যে এটা কি মূল বিন্দু না? জি স্যার মূল বিন্দু। এখান থেকে একটা বিন্দু কত পৌঁছে দিলে বিন্দু 5 -5 -5 -5 + 5 -5 মানে এটা হলো মাইনাস প্লাস, তাহলে -5 পরে কি 5 প্লাস +5 এটাই বিন্দু মনে করো। আর হচ্ছে 5k আর কত প্লাস, এটা ধরো পি ধরলাম, আর এটা কি ধরলাম, এটা হলো 5k। আচ্ছা তাহলে এখান থেকে এটা তো বিন্দু, এটা থেকে এটা দূরত্ব আর এটা থেকে এটা দূরত্ব সমান, তাহলে ওপি দূরত্ব বের করতে হবে, ওকির দূরত্ব বের করতে হবে, পরে প্রশ্নের মধ্যে দুটো সমান দিয়ে দিবা, পরে কে এর মান চলে আসবে। জি স্যার করো করো, দূরত্ব সূত্র জানো না? জি স্যার জানো তো ওই যে হ্যাঁ, দূরত্ব সূত্র বের করো। পি হুম বুঝতে ভিতরে আছে না, আমরা কপি আর ভিতরে ও পি আর ও কিউ দুইটা দূরত্ব বের করবা, প্রশ্নের মধ্যে দুইটা সমান দিয়ে দিবা, তখন কে এর মান চলে আসবে। জি স্যার দূরত্ব সূত্র ওই 1 নম্বর দেওয়া আছে ওই ওই তো। Parents day. মরা ড্রেসিং থাকো কত ড্রেস বানাইছে। Parents day. স্যার প্রতি বছর প্রতিটা ডে এক একটা করে বাড়ে 1965 তে বাইরে যাবো বলে তারপরে জীবনে হচ্ছিল অমুক ডে অমুক ডে। কে মান কে মানে আসবে তো, কে মানে আসবে, চেষ্টা করো করে দেখাই দিচ্ছি। কমপ্লিট হয়েছে, নরসিং পারছো, না স্যার এই যে দেখো। স্যার প্রায় শেষ হ্যাঁ শেষ করো।
মূল বিন্দু থেকে দুইটা বিন্দু দূরত্ব সমান না? হ্যাঁ জি স্যার আচ্ছা মূল বিন্দু মানে ওপি, এই ওপি দূরত্ব কি বুঝতে রত হোল স্কয়ার না কি কও? একবার লিখে দিলাম আমি, বুঝো না কি? জি স্যার রুট 50 তো 50 থাকলে বলে আর একটা দূরত্ব ও কিউ বাই করো, ও কিউ 0 মাইনাস 5 হোল স্কয়ার, বুঝো না? জি স্যার তারপর কি 0 মাইনাস কে কে হোল স্কয়ার দ্যাট ইজ একটা হলো 25 যে একটা 5 25 স্কয়ার এর স্কয়ার আর হলো কে স্কয়ার। জি স্যার প্রশ্ন মধ্যে দুটো সমান বলছে না? জি স্যার বলছে না যে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সমান, দ্যাট ইজ ওপি আর ও কিউ সমান না? জি স্যার তাহলে আমরা কি লিখতে পারি? এখানে লিখে দিই প্রশ্ন মধ্যে আমরা কি লিখতে পারি? ও কিউ সমান ও কিউ, ও কিটা কি? রুট 50 রুট ওভার 50। আচ্ছা রুট ঠিক কাটা আছে, যাবে পরে যাবে নি, পরে রুট ওভার কত? 25 প্লাস স্কয়ার। এ স্কয়ার। স্যার কে তো 5 হবে এখন না প্লাস মাইনাস আছে, আমরা বলি স্কয়ার করো, তো 50 কত কত? 25 প্লাস কে স্কয়ার না? জি স্যার তাহলে তুমি কত কে স্কয়ার কত কত হবে? 25 পাবে না? রুট জি, 20 কে স্যার। রুট কত? প্লাস প্লাস মাইনাস 5 কে মানে তো চাইছে তোমার? স্যার এটা তো দূরত্ব, তাহলে কেন মাইনাস দিতে না হবে? কে দূরত্ব, কে তো হলো একটা পয়েন্ট, একটা বিন্দু, এই এটা এটা যে 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 দাও সেটা কি এটা কুটি না? জি স্যার কুটি তো পজিটিভ নেগেটিভ হতে পারে। জি স্যার যদি তোমার দূরত্ব ও কিউ বা ও পি বাইর করতাম সেটা অন্য কথা, এটা তো অনলি কুটির মান, কে মানে কুটি না এখানে, জি, স্যার। তো কুটি তো প্লাস মাইনাস হতে পারে, জি স্যার কুটি তো প্লাস হতে পারে মাইনাস হতে পারে। দেখো দেখো তো প্লাস মাইনাস 5 আছে কিনা, অঙ্কটা ইম্পর্টেন্ট আসতে পারে। দেখো উত্তর করা দেখো প্লাস মাইনাস 5 আছে কিনা, উঠাইছো? রেজাল্ট দেখো। হ্যাঁ প্লাস মাইনাস 5 আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো 6 7 8 নিজে নিজে করতে পারবে না? বলো 6 নাম্বার দেখো যে এই বিন্দু একই সমবাহু, তুমি তুমি করবা কি তিনটা বিন্দু স্থাপন করবা বা লেখলা এ বি বি সি এস সি দূরত্ব বের করবা, বাইর করলে যদি দেখো যে এর প্রত্যেকটা বাহু সমান, তখন সেটা কি সমবাহু ত্রিভুজ, এবং তিনটা বাহু যোগ করে দিবা, সেটা তার পরিসীমা এসে যাবে। করতে হবে, দেখাই দেবো? না, স্যার, হ্যাঁ? না, স্যার, এটা বলো, পারছি। প্রবলেম হলে আমি দেখাই দেবো। এটা পারবো আচ্ছা 7 নাম্বারটা তো দেখাও যে এই বিন্দুটা স্যার, যোগ আয়তন, করে দিন। আচ্ছা আয়তের চারটা তো 6 নাম্বার হলো পারবা, নাকি 6 নাম্বার 7 নাম্বারে আসো। একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যদি সমান পাও এবং কর্ণটা সমান পাও, তাহলে তুমি সেটা বলতে পারবে। সামগ্রিক। আয়তন হলো ও আচ্ছা বিপরীত বাহুগুলো সমান, বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ বিপরীত বাহু সমান হবে এবং কর্ণটা সমান হবে। আবার যদি বিপরীত বাহু সমান হয়েছে কিন্তু কর্ণটা অসমান হয়েছে, তাহলে সামান্তরিক হয়ে তাহলে যাবে। দিয়ে আর কি পরীক্ষা করে দেখবো হ্যাঁ অবশ্যই পরীক্ষা করে কেমন দেখবা, আমি দেখাই দেবো একটা। না স্যার স্যার ভাই দেখায় এটা দেখাই গেছে, দেখাই দেখাই। এই জিনিসটা বুঝলো নাকি? এই চারটা সূত্র। স্যার। আচ্ছা, ঠিক আছে। এই যে সূত্র হুম। কর্ণের সূত্র আর হচ্ছে তোর ওই এটা দুইটা যে ইয়ে আছে আর কি, সূত্র দিকে দাও। সমান। বিন্দু কোথায় আছে কও? -5 0 এতে দেওয়া আছে কিছু নাই। স্যার এ দেয়া আছে -5 0 0 পরে বি হচ্ছে 5 0 5 0 সি হচ্ছে 5 5 আর ডি হচ্ছে -5 5 -5 5। আমার বলছেন আমরা চিত্র এঁকে করে দেখাও, এটা বলে নাই। চিত্র আঁকার প্রয়োজন নেই আমার, তুমি দূরত্ব বের করো, ট্যাপি দূরত্ব বের করো। এই যে বুঝো না? জি, এই স্যার। দূরত্বের সূত্রটা জানো, এক নম্বর এক নম্বর সূত্রটা -10 হোল স্কয়ার 0 স্কয়ার করলে √100 মানে কি 10 10 10। আচ্ছা বিসি বের করো। স্যার এটার মান হবে 5 এটা 0, এটা হলো -5 স্কয়ার √25 মানে 5, ঠিক আছে? এ বি বি সি সিডি পরে আমি যাব সিডি বাই করব। দূরত্বের সূত্র, জাস্ট দূরত্বের সূত্র, বুঝো না? কত? সমস্যা 8 নাম্বার করানোর কথা না, সামগ্রিক নাটক সূত্র কিন্তু 7 এর কি বলছে ও সাথে তো এটা কি? আমি সাত কোনটা করতেছি? একরকমই আমি কোনটা করতেছি? সাত ও স্যার তাহলে আর এটা 8 নাম্বার
স্যার 7 হলে 8 পারবো। আচ্ছা আচ্ছা 7 না এটা আমি 7 না এটা অসুবিধা নাই একই কথা সিডি পরে অ্যাডি বাই করে অ্যাডি 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 এই যে অ্যাডি দূরত্ব দাও আজকে দিনটা কেমন জানি মেঘাও আছে না বৃষ্টি হতে পারে এই স্যার এটা -5 না সত্যি স্যার এই যে এডি মানে এ এর প্রথম মান তো -5 ডি এর প্রথম মান এটা -5 না স্যার আচ্ছা ক এর মান কত -50 না -5 আর মাইনাস +5 ও আচ্ছা ঠিক আছে না জি স্যার তাহলে এখন দেখো তোমার বিপরীত করবো সমান হয়েছে কিনা এই যে এ বি সাথে সমান পাইছো কি সিডি জি স্যার বিপরীত বাহুগুলো সমান হ্যাঁ আবার দেখো বিসি অর্থাৎ এক জোড়া মানে দুই তোমার দুই জোড়া সমান হবে আর কি আবার দেখো বিসি হলো 5 আবার এবি হলো 5 ঠিক আছে এখন তো তুমি তো এটার আয়ত বলতে পারো সামান্তরিক বলতে পারো কিন্তু ফাইন্ড আউট করতে হবে নির্দিষ্ট এখন তাহলে কি বের করতে হবে কর্ণ বের করতে হবে আবার কর্ণ এসি এসি আর বি দুটো কর্ণ না জি স্যার। এসি এ হলো এটা সি হলো -5 5 -10 হোল স্কয়ার রুট ওভার 125 থাকো অসুবিধা নেই ঠিক আছে এবার আমরা প্রশ্ন করতে হবে এখন তুমি বের করবা কি বিডির মান বিডি মান বের করো আবার কর্ণ বিডি বের করো কর্ণ দুইটা তাই না জি স্যার। বিডি বিডি সমান কত পাইছো 5 মানে বিডি সরি +5 হয়ে যাবে বুঝো না এই যে দূরত্বের সূত্র জি স্যার। জি স্যার। বিডির সূত্র তাহলে এখানে কত tan স্কয়ার স্যার এটা রুট ওভার 125 হ্যাঁ 125 তাহলে কর্ণটা সমান হয়েছে না সুতরাং এই কেটে হ্যাঁ আয়তক্ষেত্রের শর্ত কি বিপরীত বাহুর সমান এবি সমান কি পাইছো এবি সমান কত পাইছিলা সিডি। সিডি জোড়ার দৈর্ঘ্য tan একক ছিল না জি স্যার। আচ্ছা তারপর আমি বিসি সমান কি পাইছিলা এবি এটা কি 5 একক পাইছিলা না জি স্যার। এবং কর্ণ এসি সমান হচ্ছে এসি সমান এসি বিডি ইকুয়াল বিডি এবং জোড়াটার মান কি √125 ঠিক আছে জি স্যার। একক তাহলে অতএব বিন্দু চারটি বা প্রদত্ত বিন্দু চারটি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু ঠিক আছে না কথা লিখতে পারবা অতএব প্রদত্ত বিন্দু চারটা বিন্দু দেওয়া আছে না চারটা বিন্দু কি তাহলে একটা আয়তের শীর্ষবিন্দু অতএব প্রদত্ত বিন্দু চারটি একটি আয়তের শীর্ষ বিন্দু ঠিক আছে বলো জি স্যার এটা কি দেখাইতে বলছেন আমাদের জি স্যার। আচ্ছা তাক নম্বর তো এরকমই স্যার 8 স্যার পারবো। পারবো মানে সামুদ্রিক আয়তনের চিন্তা করতে গেলে তোমার কর্ণদ্বয় বের করতে হবে ঠিক আছে আচ্ছা তো 9 নম্বরে যাই আমরা উঠে নাও স্যার বড়টাতে তো শুধু মানে সমান হলে বইলা দিব যেটা আয়ত আর সমান না হলে কর্ণ। মানে সমান না তুমি হলে চারটা বাহু আর কর্ণ দুটা বের করবা যদি দেখো যে বিপরীত বাহুগুলো সমান হয়েছে কর্ণদ্বয় সমান হয়েছে তাহলে আয়ত বিপরীত বাহুগুলো সমান হয়েছে কর্ণদ্বয় অসমান হয়েছে তাহলে আয়ত সরি সামান্তরিক ভুল বলছি চারটা বাহু সমান হয়েছে কর্ণদ্বয় সমান হয়েছে তখন কি হবে কি বর্গক্ষেত্র না ও বর্গক্ষেত্র চারটা বাহু সমান হয়েছে আবার চারটা বাহু সমান হয়েছে কর্ণদ্বয় অসমান হয়েছে কি হবে? রম্বস। আরে বাবা রে স্যার বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি চারটা এমন একটা বর্গ সমান্তরিক বর্গের চাপ দিলে হয়ে যাবো এরকম চারটা বাহু সমান কিন্তু কর্ণদ্বয় সমান এর নাম হলো রম্বস আচ্ছা আবার এই যে এইটার নাম হলো আয়ত বিপরীত বাহু সমান আর কর্ণদ্বয় এবং কর্ণদ্বয় সমান হলো আয়ত চার, নাকি? হ্যাঁ। আয়তরে চাপ দিলে বাঁকা হয়ে যাবে ওটা সামান্তরিক। সামান্তরিক হয়ে যাবে ঠিক আছে জি স্যার। তাহলে হয়ে যাবে যে এরকম
বুঝো না? জি স্যার এই যে এই বাহু সমান, এটা সমান, বাট কর্ণ দ্বয় অসমান। সমান্তরাল এটা ঠিক আছে, এটা কি হয়ে যাবে? সামান্তরিক। সামান্তরিক। কি হয়ে যাবে? প্যারালেলোগ্রাম। সামান্তরিক, ঠিক আছে? তে যদি চারটা বাহু আর দুইটা কর্ণ সমান হয় তাহলে হবে কি? বর্গ। চারটা বাহু সমান, কর্ণদ্বয় অসমান হবে রম্ব। চারটা বিপরীত বাহুগুলো সমান এবং কর্ণদ্বয় সমান। আয়তন। বিপরীত বাহুগুলো সমান, কর্ণদ্বয় অসমান, তাহলে হবে সামান্তরিক। ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা। স্যার পরে 9 নাম্বারটা কোথায়? 9 নম্বরটা আমরা করতেছি। আচ্ছা, এই যে। কি ভাষা কে? না স্যার কলম এক্সচেঞ্জ করলাম নতুন কলম আচ্ছা এবার যাও 9 নম্বর বলছে এত এত বিন্দুগুলোর মধ্যে কোনটি এত এর সবচেয়ে নিকটবর্তী ও কোনটি সবচেয়ে দূরবর্তী। আচ্ছা এত এত বিন্দুগুলোর মধ্যে কোনটি এত বিন্দু এর সবচেয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে এত এ বিন্দু এর সবচেয়ে নিকটবর্তী হয়েছে। এখানে কত কি বিন্দু আছে? 3 - 2 না, নাম্বারটা কত? 9। জি স্যার। আচ্ছা এখানে পি বিন্দুর স্থানাঙ্ক কত পাও? 3 - 2 3 - 2 3 - 2। এখন এ বি এরকম বিন্দু আছে কয়টা? এ আছে একটা, B আছে C বি আছে আছে একটা, সি আছে। কোনটা কত কাছে দূরত্ব? তাহলে এটা দূরত্ব সূত্র প্রয়োগ করা লাগবে, তাই না? জি, স্যার। এখান থেকে এটা দূরত্ব বের করে এই বিন্দু স্থানাঙ্কটা বলতো কি আছে? এ হচ্ছে -2 -2 - -1 -2 -1। সেই না 10 5 হ্যাঁ 10 5 10 5। বি বিন্দু স্থানাঙ্ক 7 6 7 6 7 6 -3 5 -3 5 আর তো পি এ পি বি পি সি দূরত্ব বের করো। যেটা দূরত্ব বেশি সেটা তো মান বেশি দিব। মনে করো এটার মান পাইলা 7, তাহলে এটা কাছে। মনে করো 7, এটা পাইছো 8 মনে করো, এটা দূরে। এটা মনে করো 9, আরো দূরে, তাহলে কি দূরত্ব বের করতে হবে না? জি, স্যার। আচ্ছা এখানে স্যার তো এটা কোনো ব্যাপারই না ব্যাপার না, কোনো কিছু ব্যাপার না, অঙ্ক পারলে এলো নাকি? হ্যাঁ আচ্ছা এখানে আমরা পি এর দূরত্ব বের করি। কোনো ব্যাপার না, অঙ্ক পারলে কোনো ব্যাপার না, না পারলে এই ব্যাপার, তাই না? বাসায় যায় পরে বুদ্ধি পারবো। আরে এত শুধু অঙ্কটা দূরত্বের সূত্র, তবু পারলাম না। চোর কলা যেত স্যার এবার অনেক ভালো হয়েছে, স্কুলের পরীক্ষার মধ্যে অন্তত পারছি। এই যে পরীক্ষার সময় না পারলে তো মুশকিল। এই যে 49 + 49, তাহলে আমি লিখতে পারি, বুঝো তো এটা 49 করে দিবে না? হ্যাঁ 7 বুঝো ও হ্যাঁ জি স্যার 49 দুইটা আছে, জি, স্যার। মানে তুমি এটাও লিখতে পারো, ওই যে 2 49 না, দুইটা 49 না, জি স্যার 7 √2 জি স্যার। এত এখন। আচ্ছা এক কাজ করো, যেহেতু আমরা একটা পার্টিকুলার ডিসটেন্সটা চিন্তা করবো, ক্যালকুলেটরে বের করে ফেলো তো। 7 √2 কত আসে? 9.899 9.899 না? জি স্যার। আমরা একক লিখবো এটাকে, এটা মিটার সেন্টিমিটার কিছু দেওয়া নাই, আমরা এটা লিখবো। আচ্ছা 3 ঘর নিলাম, পিবি বের করো। পিবি 3 - 7। লেখাপড়া মজার মতো করলে খুব মজা লাগে, বাসায় পড়বা বেশি করে অনেক জানতে পারবো। লেখাপড়া করতে হবে বেশি করে, আর একটু একটু কইরা পাগলামি করে দৌড়াইলে কাম হবে না, পড়তে হবে। 16 এটা কত? 64। 16 64 কত আসে? 80 √80 √80 8.944 8.944 একক। আচ্ছা পরে তুমি যাও গা পিসি দূরত্ব বের করো। পিসি 3 + 3 হোল স্কয়ার -2 - 5 হোল স্কয়ার, দ্যাট ইজ 6 স্কয়ার, এখানে -7 স্কয়ার। এই 6 6 কত? 36 না? জি স্যার। আর 7 7 49 যোগ করলে কত হলো? 85 85 এর রূপ করো, অবশ্যই 9.2195 2195। আচ্ছা 2195, তাহলে মানে 2 to 0 আর কি। জি, স্যার। আচ্ছা একক। আচ্ছা এখন দেখো সবচেয়ে দূরে হলো এই যে সবার উপরেরটা এই বিন্দু, কারণ এটা দূরত্ব বেশি, জি, 9 স্যার। পয়েন্ট, তো 8 পয়েন্ট সামথিং, 9 পয়েন্ট।
এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা Second, এটা থার্ড। third। তাহলে সবচেয়ে কি কইছে? সবচেয়ে কাছে কাছে, কাছে হলো আর এইটা। বিবিটা জি স্যার কারণ এটা দূরত্ব কম, জি, কম। স্যার। এটা আমি জাস্ট এটা চিহ্ন করছি, তুমি তো বুঝতে পারছো জি, স্যার। তাহলে এত থেকে পি বিন্দুটি সবচেয়ে নিকটতম। জি, স্যার। পি বিন্দু হতে মানে এত থেকে এই বিন্দুটি সবচেয়ে, তাই না? পি বুঝছো নাকি বলো? জি, কোনো ধারণা স্যার। আছে কিনা? পি আর দূরবর্তী হচ্ছে এবি না হ্যাঁ, দূরবর্তীরা কয় নাই, কাছে বসে এত বিন্দু হতে। স্যার দুইটাই বলছে স্যার দুইটাই বলছে ও তাহলে এত বিন্দু হতে ঠিক দূরবর্তী আর আছে। নিকটবর্তী আচ্ছা, এত বিন্দু হতে সবচেয়ে নিকটবর্তী আগে লিখি। সবচেয়ে নিকটবর্তী হলো এই যে রেড পয়েন্ট কত 944 নাকি দেখো। আর এত বিন্দু হতে সবচেয়ে দূরবর্তী নাকি, দূরবর্তী না, এই আসে দূরবর্তী, দূরবর্তী বিন্দু কোনটা 9 পয়েন্ট কত 9.899 899 স্যার এখানে মানগুলো না দিয়ে শুধু এ আর বি এরকম দিলে হয় না না ওটা উল্লেখ করে দিবা। বেশি কষ্ট করতে আচ্ছা তুমি এক কাজ করতে পারো, পি বিন্দু হতে সবচেয়ে নিকটবর্তী হলো এই যে এর বিন্দু এটা লিখে দাও, এটা ঠিক আছে। পিবি না না না, পি থেকে হলো বি বিন্দু, বি বিন্দু হলো সবচেয়ে নিকটবর্তী, জি স্যার নিকটবর্তী সবচেয়ে নিকটবর্তী বি বিন্দু, আর সবচেয়ে দূরবর্তী বিন্দু কি এ বিন্দু এ বিন্দু। এ বিন্দু নাকি জি স্যার স্যার এ এ এ বিন্দু, হ্যাঁ সবচেয়ে বেশি, ওই যে লেখা 9.899 বুঝো নাই? জি স্যার সোজা জিনিস। এইবার এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হলো 10 এবং 11, বুঝছো? 10 এবং 11 এই দুটো অঙ্ক দেখবে সৃজনশীল বিভিন্ন জায়গায় থাকে, এটা দেখাই দেবো। তোমাদের ফর্মুলা কিন্তু সাইডে সূত্র দেওয়া আছে, মাত্র বুঝাই দিলাম। হ্যাঁ ইয়েস স্যার আচ্ছা। জি স্যার ওরে একটা পরীক্ষা নিয়ে হয়েছে আপনাদের সব যে অঙ্ক তুমি করে রাখবা, পরীক্ষা নিয়ে দাও 10 নম্বর বলছে কি পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ বিন্দু দূরত্ব সমান। আছে মৌসুমী মোবাইল দিল না। আচ্ছা কথা বলো, অসুবিধা নেই। প্রমাণ করো যে এত সমান 0। আচ্ছা ঠিক আছে, আমরা 10 নম্বর লক্ষ্য করো, পি এক্স ওয়াই বিন্দু থেকে না জি স্যার কার দূরত্ব ওয়াই অক্ষের Y দূরত্ব, অক্ষের দূরত্ব। একটু অক্ষ একটু আঁকা ফেলাই, ছোট করে আঁকাও, কথা বলে নাও, সমস্যা নেই, কথা বলো। স্যার এই অঙ্কগুলো কি মানে এখানে তো হবে যে এখানে হলো সুবিধা আর কি, সারে খুশি বুঝলো, ঠিক আছে? এই যে পি এক্স ওয়াই, এই যে পি এক্স ওয়াই একটা বিন্দু। আচ্ছা, পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, এই যে এই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব মনে করেন একটা বিন্দু দিলে এম, ঠিক আছে? জি স্যার এবং পি বিন্দু থেকে আরেকটা বিন্দু দেওয়া আছে কি ওই ওই কিউ বিন্দু দূরত্ব সমান হলে প্রমাণ করে দেওয়া যাচ্ছে। আচ্ছা 32 না, জি, মনে করো স্যার। কিউ বিন্দু এটা কত 32, সাপোজ এই যে জায়গায় আছে 32, মানে বলছে পি থেকে এই ওয়াই অক্ষের দূরত্ব আর পি থেকে এই কিউ বিন্দুর দূরত্ব দুটো সমান, তাহলে প্রমাণ করা যাবে, দেওয়া আছে এটা আনতে হবে। আচ্ছা দেখো তো তোমাকে দুই নম্বর সূত্রটা কি দিছি, তো পি এক্স ওয়াই থেকে এটা কার দূরত্ব, X, ওয়াই অক্ষের দূরত্ব, ওয়াই অক্ষের দূরত্ব। ওয়াই কোনটা, জি স্যার y তো পি এক্স ওয়াই থেকে ওয়াই অক্ষের দূরত্ব কত, x হবে তা আমরা জানি। মনে করি কি ওয়াই ওয়াই অক্ষের উপর কোন বিন্দু এম ধরে নিলাম, আমি যে ওয়াই অক্ষের উপর বিন্দু ধরে নিয়েছি একটা এম, জি স্যার মনে করি 2 নম্বর সূত্র লিখে দিয়েছি, ওয়াই অক্ষের উপর কোন বিন্দু আমরা এম ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা আমরা জানি পি এক্স ওয়াই হতে ওয়াই অক্ষের দূরত্ব, এই 2 নম্বর সূত্রটা দেখো, পি এক্স ওয়াই হতে ওয়াই অক্ষের দূরত্ব এই যে লেখা আছে দেখো, মুখস্থ করো কত x। আচ্ছা আচ্ছা এখন পি এক্স ওয়াই হতে
কিউ বিন্দুর দূরত্ব কিউ বিন্দু কত দেওয়া আছে 3 2 হ্যাঁ জি স্যার তাহলে কিউ বিন্দুর দূরত্ব মানে কি পি কিউ এর দূরত্ব বের করতে হবে না জি স্যার দূরত্ব পি কিউ সমান কত হইব দূরত্বের সূত্র x 3 বুঝো না এটা জি স্যার এই দূরত্বের সূত্র স্কয়ার প্লাস হ্যাঁ y মাইনাস y স্কয়ার হ্যাঁ। এখন তুমি প্রশ্ন মতে কি লিখবা ওই যে x সমান এটা লিখবা না বলছে না এখান থেকে এটার দূরত্ব দুইটা সমান এখান থেকে এটার দূরত্ব দুইটার দূরত্ব সমান। ইকুয়াল বলা আছে জি, স্যার। প্রশ্ন মতে আমি কি লিখবো x equal to 12 টা আগে লিখতে পারবো ব্যাপার না কি সমান না জি স্যার এখান থেকে এটার দূরত্ব এখান থেকে এটার দূরত্ব দুটো দূরত্ব সমান তাহলে সমান লিখছি বাকি কাজ তোমার ব্যাপার আমি করো স্কয়ার করো ওইদিকে স্কয়ার করলে রুটটা উঠে যাবে বুঝো না জি স্যার স্কয়ার করলে রুটটা উঠে যাবে এই যে এখন তুমি একটা বর্গের সূত্র ভাঙাও a minus b whole square হ্যাঁ কি হবে a square plus 2ab plus b a square minus 2ab মানে কি 6x plus b square মানে 9 পরেরটা a square minus 4y plus কত 4 ঠিক আছে না ডানে কি x স্কয়ার না আচ্ছা উভয় দিক থেকে x স্কয়ার বিদায় কি থাকবো এই কি থাকবো জি স্যার এটাই এরকম x এর মধ্যে থেকে চলে গেল দেখো তো এটা আমাদের দেখাতে বলছে না এটা জি জানতে স্যার বলছে এটাই আসছে সমান কি জি আছে স্যার এটাই দেখো রাষ্ট্র করে জি স্যার আসছে ভিজে শুধু উপাদান থাকবে এখানে আছে 3 2 এখানে মনে করো অন্য কোনো বিন্দু দিবে বা চালাকি করে এরকম করতে হবে পি x y বিন্দু থেকে x অক্ষের দূরত্ব এবং পি থেকে অমুক বিন্দুর দূরত্ব সমান বলে যে প্রমাণ করো সামথিং তুমি তো আজ 2 3 2 সূত্র তোমার লিখে দিলাম তাই না এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা বলো হ্যাঁ না। প্রবলেম আছে না স্যার থাকবে কিন্তু মাস্ট স্যার একটা কথা বলো এই অঙ্কটা কি উল্টা ভাবে আসতে পারে হুম যে এইটা দেয়া থাকলে দুইটা সমান না যাবে ওটা বা- বড় খালি শুধু তোমার এটা থাকতে পারে যে পি x y বিন্দু থেকে x অক্ষের দূরত্ব এবং পি x y বিন্দু থেকে অমুক বিন্দুর দূরত্ব সমান হলে তখন অন্য কিছু থাকবে না। মানে এখানে অ্যাক্সিস থেকে y স্কয়ার হবে হ্যাঁ এটা ওরা ওই যা আসে এটা তো তারা ওই দিকে প্রমাণ যেটা করতে বলবে এটা থাকবে পারবো তো নাকি জি স্যার পারবো তাহলে এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টার চিহ্ন দিয়ে রাখো লাস্টের দুটো অঙ্ক স্টার চিহ্ন দিয়ে রাখো এই চারটার মধ্যে 10 11 হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর মোটামুটি ইম্পর্টেন্ট হলো ধরো সমবাহ একটা ত্রিভুজের আছে একটা এটা ছয়, আছে, ছয়। 6 নাম্বার আর একটা মোটামুটি ইম্পর্টেন্ট হলো 5 নাম্বারটা আর তারপরে মোটামুটি আরেকটা ইম্পর্টেন্ট সূত্রের প্রমাণটা ওই যে প্রথম দিকে হ্যাঁ। দেখাইছি কালকে আচ্ছা, এর ভিতরে question আছে। এখন 11 নম্বর আসে মুছাই দিলাম হ্যাঁ উঠাইছো সবাই জি স্যার আচ্ছা পরে দেখ মানুষের লেখাপড়া শেষ আরে আমার শেষ অনেকে আছে না চাকরি টাকরি করে বাসায় ঠিক আছে বাজারে লইয়া গেলে দিতে বলবো পরে রাত্রে বেলা নাম খাই তো সারাদিনই বাজার গেছে না শান্তি বাজার যাইবা চলছে বাজার কাঁচা বাজারে যাইবা চলছে বাজার রাত 8টা 10টার দিকে কিন্তু একটা ভালো বাজার হয় ইয়েতে কাঁচা বাজারে জি, সন্ধ্যা থেকে শুরু হয় রোডের সাথে হ্যাঁ সব জায়গায় মোটামুটি বসে মানুষ তো আর কম না এই ময়মনসিংহ শহরে অনেক লোক বাস করে দিন দিন মানুষ বাড়তেই আছে মানুষ তো এটা তো মানুষের সম্পদ এটা তো একমাত্র মানুষকে পাইছে সুন্দরবনে মনে হয় কোন জায়গা পাইলাম মানে আমি না ঘটনা কি ঘটনা শোনো গেলাম উঠছি জাহাজের মধ্যে রাত 10টায় জাহাজে কিন্তু নোংরি করে এই গভীর সাগরের মধ্যে মোটামুটি যে বেশি পানি হ্যাঁ কোন জায়গার মধ্যে জটাই হবে না তো ওখানে করার পরে আমাদের করলো কি ওরা তো সব কিছু সেট করে আমাদের কিন্তু আগে অনলাইনে সব বুকিং দেওয়া 3 লক্ষ টাকাতে শীত ভাড়া করছি যে আমাদের দেখাবে খাওয়া দাওয়া করাবে আর বা 5-10,000 টাকা এখান থেকে খুলনা 2-3 দিন ওয়েট করবে পারের মধ্যে আবার নিয়ে আসবে তো বাসে গেলাম
যাই যাই তো মহিলা যেটি তো বন্ধু হবে হ্যাঁ অনেক দূরে থেকে অবস্থা হয় বই টই খাই আগে এবং আমি যে বই গেছে পরে উঠছি ওই জাহাজে আমার আবার অনেক লম্বা জার্নি করলে আমার একটু মাথা ঘোরায় খারাপ লাগে আর পানি জানিয়েছিলাম সাথে সব খাই লাগছে 4 লিটার না 5 লিটার পানি নিয়েছি আমি তো অল্প আবার সাগরের উপরে তোমার ই পানি হ্যাঁ, পরে দোকানও নাই দোকানও নাই পরে কি করে আবার আমার পানি আবার সেভ করে রাখছে গেছি ওরা আমার নিয়ম রেখে যেদিন যাবো ওই দিন কিন্তু তাদের ওই নিজস্ব রান্না খাবারটা দেয় না ওই দোকান থেকে না খুলনা বিভাগের শহর থেকে মানে রূপসানতির পাড়ি তো খুলনা শহরটা তখন ওই শহর থেকে বিরিয়ানির প্যাকেট যেরকম মানে যে যেমন হাজি বিরিয়ানি পাওয়া যায় এরকম আর কি জানি নাম আছে বিরিয়ানির প্যাকেট পাওয়া যায় বিরিয়ানি আমি জানি করছি জানি কিন্তু আমার একটু নরম খাবার খেতে হয় একটু সাবধানে থাকা লাগে পরে তো দিছে জানি না আমার তো এমনি সারাদিন মনটা খারাপ জানি করে মাথাটা করতেছে বা জানি করি পরে সবাই তো হাত ধরেই খাওয়া শুরু করছে আগে নিয়ে গেছে 3 তলা মানে জাহাজের ইয়াতে লাউঞ্জের ডেকে যেখানে খাবার দাবার ব্যবস্থা সবাই তো খাওয়া যা শুরু করলো আমার তো মানে ভয় হয়ে গেছে খাই না আমার ফুড পয়জনিং হতে পারে পরে বললাম স্যার আমাদের তো আজকে এই করার নিয়ম নাই আজকে তো পরে কি করি ঠিক আছে না যদি সমস্যা হয় আছে না খাওয়াই পরে আবার এতটা টাকা খরচ করে আমরা এই তারা করছি ওরা নিজেরা নিচ থেকে খিচুড়ি পাক করে নিয়ে আসছে ওই জাহাজের ডেকের মধ্যে তারা ইয়ে আছে গ্যাসের টাকা ধরে নিয়ে এসছে আবার খিচুড়ির মধ্যে ডিম বোনা খাই আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে আমার খাওয়া থেকে হেঁটে আবার বুক করে তোমারই তো ভালো হইলো আচ্ছা খাইলাম খাইয়া পরে এখানে আবার বিছানা হলো এরকম মানে মনে করো মনে করো যে খাট হ্যাঁ এবার একদম শুইছে 3-4 রাত পরে মানে আরেকটা আমি তো এরকম করে শুয়ে আমার অভ্যাস নাই পরে দুজন আজকে রূপম স্যার আমি আর রাজ্জাক স্যার ব্যবহার করি আর তার রূপম স্যারের ছেলেটা 4 জনে করি 205 নম্বর রুমে উঠলাম পরে এরকম রূপম স্যার আর তার ছেলে রূপম স্যার ছেলে যে উপরে দোতলায় নিচে রূপম স্যার রাজ্জাক স্যার জ্ঞান বারবার ওষুধ খাই আমার এই গ্যাসের ওষুধ খাওয়া নিচে তাই আমি উঠে আমি তো মাথাটা গরম হয়ে সিঁড়ি উপরে উঠছি উঠটা তো নামার আর মন চায় না পানির বোতলে শুইছি যখন রাত্রে একটু একটু লাগে খারাপ লাগে মানে চান করছে একটু পানি খাই সুস্থ পরে রাত 2টার প্রায় একটু একটু ঘুম ভাঙছে আর কি ঘুমটা মোটামুটি হালকা হয়ে ভাঙছে ঘুম ভাঙছে আমি এই যে সারা রাত চলতেছে এটা কোন পর্যন্ত গেছে যাই নাই মাস যে চালায় গেছে কোন পর্যন্ত আছে জাহাজ আমি তো রাত্রে বুঝি না কয় এখন সুন্দরবনের ভিতরে আমরা যাচ্ছি 2 পাশে সুন্দরবন পরে জানালা খুলে দিই একটু দূরে তো দেখি বিরাট বড় বনরাজি মানবটা কাছে এসে পড়ে মানবটা দূরে ভালো লাগে কোনো মানুষ নাই আর মনে হচ্ছে এই জাহাজটা এখানে একটাই রে আর কেউ না মনে হচ্ছে কোথায় যাচ্ছে আর মনে হলো ঢাকায় তো মনে তো এখন টাকা ধরে না ড্রোন থাকবে উপরে ওই সেনাবাহিনী বা যে বিজবি ইয়ারা ওখানে কোথায় কি আছে ওরা ড্রোন চেক পোস্টিং করে এবং মানে আমাদের সিকিউরিটি গার্ড আছে বন্দুক নিয়ে ওরা আমার পাহাড় পরে তো ভালোই লাগতেছে যতই সকাল হইতেছে রাত পড়াইতেছে ততই মজা লাগতেছে আর কিন্তু মানুষ নাই পরে চিন্তা করলাম ময়মনসিংহ বিভাগে গেলে মানুষ গাড়ি করে পরে তো ওখানে গেলাম গেলে পরে এই ঠিক স্পটের আগে আধা কিলোমিটারের ভিতরে এটা পশুর নদী আছে একটা সাগরে ওখানে নৌকা করছে ওখান থেকে আমাদের বিভিন্ন স্পট যে 7-8টা যে স্পট আছে নিয়ে যাবে খাওয়া দাওয়া তো এনে খাওয়া দাওয়া করে এখন আমরা ইয়ে করে আগে বলে দেয় যে এই ড্রেস পরবেন সাথে থাকবেন কেউ বিচ্ছিন্নভাবে চলবেন না কারণ বাঘে আক্রমণ করতে পারে কিন্তু বাঘে পাই না মজার পরে যে ভিতরে হাঁটলাম আমরা সারা হাঁটলাম চিন্তা করলাম কোনো জনমানব নাই কত কিন্তু মাঝখানে সুন্দরবনের ভিতরে একটা মসজিদ পাইছি সেখানে ছোট মসজিদ এখানে কিছু দান টান করলাম আর কি যে এখানে মুয়াজ্জিন আছে এবং ফরেস্টার যারা চাকরি করে 2-4-5 জন লোক আছে অফিস আছে এবং খুব শক্তভাবে অফিসগুলো করা
যাতে সিটো টিটো রাইলে ওয়া নামিয়া যায়। সাগর বুঝাম, সাগর আর এই স্যার আপনারা যে হাঁটাহাঁটি করছেন সাথে কি গার্ড ছিল? অবশ্যই গাছ ছাড়া এবং একসাথে 43 জন। আল্লাহ। এবং স্যার একটু আলাদা ভাবে না 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 আমরা ফিল্ম কেন যে তখন তো নিজে ভয়ে যেত না, মানে ধূপ জঙ্গল এখানে, মানে দিনের বেলা একটু অন্ধকার অন্ধকার মনে হয়, এখানে তুমি একা যাবে কেমনে, তোমার তো গ্রুপ ভাবে থাকতেই হবে, এবং সাথে বন্দুক ড্রাইভারটা আছে গেলে কি যদি তোমার বন্য শুকর আক্রমণ করে, বন্য শুকর বড় বড় আইসা তোমার কামড়ে মারে ফেলবে, বুঝছো তো? হরিণ কিছু করে না, হরিণ তো আগে এই 2 কিলোমিটার দূরে থেকে, কিন্তু অন্যান্য প্রাণী আছে, বাঘ তো তোমার দূরেতে টার্গেট করে, কুমিরও তো আছে। কুমির আছে, কুমির দূরে আলো তোমার, ঠিক আছে? সাপ আছে বিষাক্ত, আর এত পরিমাণ লাকড়ি টাকড়ি সুন্দরী গাছ, এগুলো পচে টচে পড়ে রয়েছে যে মনে হইতেছে যে কোনোদিন এগুলো অর্থাৎ প্রাকৃতিক ভাবে এই মাটির সাথে মিশে যায়, মানে পরে আবার এই যে আবার যেমন ওই যে এই শ্বাস মুহূর্তের সময় সুন্দরী গাছটার সময় হইতেছে প্রাকৃতিক ভাবে, বললাম সারি লাগাইলে হয় না, যায় ন্যাচারালি। ভালো লাগলো এটাই যে লোকালয় আর লোকবিহীন জায়গা যেটা আমাদের কত ডিফারেন্স, খুব মজাই লাগছে, মনে হয়েছিল যে 2-4-5 দিন 10 দিন থাকলে ভালো লাগতো। প্রথম খারাপ লাগছে। স্যার আচ্ছা, বাঘ আচ্ছা, দেখলে আর ভালো লাগতো না। আলাদা গেলে স্যার ধুর, ওইটার মজাই আলাদা। ফ্যামিলি নিয়ে গেলে আরেক জ্বালা হইলো, তুমি দূরে তো এই যাইতে মহিলা বুঝো 24 ঘন্টা একটা না জার্নি করা, এটা কঠিন না। আমরা সারাদিন আমি জানি করে অভ্যাস, আমার নিজেরই খারাপ লাগছে। বাচ্চা টাচ্চা নিয়ে গেছে কয়েকটা ফ্যামিলি গেছে, স্যার মহিলা তো সবাই একটু বয়স্ক 30-40 এর উপরে। হ্যাঁ খুবই আর ক্লান্ত হয়ে গেছিল, কিছু করার নাই। সবচেয়ে আমার বুদ্ধি ভালো যে একবার তোমার বিমানে গেল গাইয়াতে, জি স্যার, যশোর থেকে গেল, পরে গেল বাংলায় 11 নম্বর আসবে। ভালোই লাগছে বেড়ানো, টাকা যায় বেশি আর কি, ঘুরে কোথাও যাবে টাকা? অনেক টাকা লাগে। আচ্ছা, এবিসি ত্রিভুজের শীর্ষ কিন্তু এত এত এত, ত্রিভুজটির মধ্যমা এডি এর, মানে আমি তোমাকে বুঝাই দিই, বিন্দুর বলো এই বিন্দু কত আছে, 2-1 ধরো এই যে না লিখলাম 2-1 এটা বিন্দু, এখানে কোথায় পড়ছে এটা লেখার দরকার নেই, মানে জাস্ট একটা চিহ্ন করি। আর বি আর সি দুইটা বিন্দু মনে করে দেখায়, এই যে বি বিন্দুর বলো তো কি আছে, -4 -4 2 আর সি 2-5 2-5। আচ্ছা, যে যোগ করে একটা ত্রিভুজ হবে, তাই না? এই ত্রিভুজ না, স্যার সেন্ট মার্টিন গেলে কত টাকা লাগবে? সেন্ট মার্টিন তুমি যদি বিমান দিয়ে আপ ডাউন করে এবার আউই করো, তাহলে তোমার মনে করো 30-40 হাজার টাকা লাগবে আর কি। লাখ লাখ আর স্যার এমনিতে গেলে না হলে হয় না ভালো করে, কারণ ওই যে গেস্ট রুম যেগুলো আছে হ্যাঁ। ওইগুলো ভাড়া করতে হয়, তারপর আবার মানে সেন্টমেন্টে গেলে তো আর আলাদা টাকা গেলে তো আর ভাড়া। মানে দুর্বল হয়ে থাকা যায় না, গেলে তোমার মনে করো হাই ফাই খাবার না, ওরা হ্যাঁ, কত খাবার। না, আর যেগুলো অ্যাডভান্স আছে এগুলো তো অ্যাডভান্স আগে টাকা নিয়ে নেয়, হ্যাঁ তোমার তো খাবার মেনুটার মধ্যে তোমার তারপর কক্সবাজার যাবি না, কক্সবাজার থেকে তো পরে সেন্ট মার্টিন। আগে কক্সবাজার যাওয়া। আচ্ছা পরীক্ষা দেওয়া হলো পরে। স্যার আমাদেরকে নিয়ে আসবে। হ্যাঁ আচ্ছা দেখো, এই যে এ বি সি তিনটা বিন্দু, ঠিক আছে? পরে হচ্ছে ডি কার মতো বিন্দু, বল কাছে কি লেখা আছে, এডি হ্যাঁ এডি মানে বি আর সি এর মধ্যে এর মধ্যবিন্দু। ডি এর মধ্যমা হয় তো ডি বি সি এর মতো বিন্দু না? জি স্যার। আচ্ছা মধ্যবিন্দু সূত্র লিখছি জি স্যার। কি, x1 + x2/2। তাইলে এই দুইটা বিন্দুর মানে মধ্যবিন্দু এটা না, জি স্যার। ওই যে সূত্র। আচ্ছা এখন তোমার এ ডি এর দূরত্ব চাইছে না, জি স্যার। তাহলে কি ডি বিন্দুর স্থানাঙ্ক আমার দরকার আছে না আগে? জি স্যার। ডি বিন্দুর স্থানাঙ্ক পাইলে তো তুমি এডি দূরত্ব বের করতে পারবে। ডি বিন্দুর দূরত্ব বিন্দুর স্থানাঙ্ক না পাইলে তুমি কি এডি দূরত্ব বের করতে না। পারবে? আচ্ছা দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহু মধ্যবিন্দু ডি, তাই না? এবিসি এর বিসি বাহু চিন্তা করলাম এরকম যে চাকরির জায়গাতে এক করুন রাখতে পারে এটাই ভালো, একটু স্কুলে যাইতে কোনো স্টুডেন্টই নেই। না, বিসি বাহু মধ্যবিন্দু ডি। না কি বলে? হ্যাঁ, খুব কষ্ট হইতো, জনমানবহীন। আর কেউ যদি ঝগড়া করে যে তোরা নির্বাসন দিলাম এই জায়গাতে যাই ভর্তি নেই থাকি। তাইলে স্যার আমি কালকে না পরে কাছে যখন ব্যাক করতেছি তখন এই দূরে সাগরের ঠিক মোহনার কাছাকাছি পরশু নদীর পাড়ের মধ্যে এরকম সময় মানে যখন সানলাইটটা সূর্যের আলোটা তীর্যক ভাবে আসতেছে তখন
রোদ পোহাইতেছে ইয়ে কুমি বিরাট বড় কুমি। দূরের থেকে আমরা আগে ইটা দেখলাম যে বাইনোকুলার দিয়া, হ্যাঁ দূরে দিয়া জুম করে মোবাইলটা দেখলাম, দূরের থেকে এত বড়, কাছে গেলে এটা কত বড় দেখা যেত, মনে হয় 1000 টাকা বড়, অনেক বড়, অনেক সোজা করে। ওইখানে শান্তি পায়। হ্যাঁ অনেক দূরে, মানে রোদ পোহাইতেছে, কেউ নাই, কেউ নাই, কোনো মনে হইতেছে যে এগুলোর ভিতরে কোনো মানুষ আছে। আমি চিন্তা করলাম এত ঘন জঙ্গলে এর ভিতরে কোনো লাইভ আছে কিনা, কিছুই নেই। হ্যাঁ আচ্ছা, এই যে মতগুলো সূত্র, এই যে সূত্র দেখছো, জি এই যে -4 + 2/2 পরে কত 2 + 5/2, তাহলে কত হলো ডিগ্রি স্থানাঙ্ক পাইছো কত, -2/2 মানে কি বুঝলো না? -2/-1 সমস্যা আছে না 4 থেকে 2 গেলে -2 2 টাকা হয়ে যাবে। আসলে আমি এ বিভক্ত বের করো, এর কি মধ্যমা না? জি স্যার। শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব তো মধ্যমা, মানে এর মধ্যমা, মধ্যমা এর দূরত্ব বের করো। এডি বসাই দিই। বুঝো জি স্যার। কেন প্লাস হইছে? স্যার এই যে মাইনাস কোনো মাইনাস plus প্লাস হইছে। প্লাস। হ্যাঁ, বুঝে যাও। -1 তো ঠিক আছে, 2 -1 ছিল না? জি, স্যার। -1 মাইনাস কত 7 Seven। 9 দশক বলে -2 -2 -7 -9, তাহলে 81/4 বুঝুন একবার লিখে দিছি আর কি, কত হলো 4 4 9 36 প্লাস 81 বাই 4 কত 7 আর 3 117 বাই কত 4 117 না? 117। আচ্ছা 117 3 দিয়ে ভাগ করা যায় না দেখো কত হয়, স্যার যা কত হয় না 39। 39 হয় না? জি স্যার। 3 পুরো 39 না না নাকি? স্যার একটু করে নিন। দেখো তো 9 দিয়ে করলে স্যার 39ই হয় 39, তাহলে 9 দিয়ে 117 ভাগ করলে কত আসে? স্যার 9 স্যার 117 স্যার দিয়া এখানে 9 স্যার 13 13 13 81/4 13 আচ্ছা আচ্ছা 13 স্যার 81/4 হলো কিভাবে? হুম কোনটা লসাগু? ওই যে 7 7 এটা হলো টান 50। আছে, যে টান দেওয়া আছে এই স্যার যে ওই যে ওইখানে 4 9 36, স্যার ও প্রথম জিজ্ঞেস করতেছে এটা 9 হইছে 2 আর এক কত, স্যার 3 এটা তো 9 কিন্তু স্যার পাশেরটা কিভাবে? -2 আর মাইনাস লসাগু করো, -2 -7 কত হলো, -9 -9 এর উপরে আচ্ছা, স্কয়ার করে একবারে দিব। লিখছেন স্যার? হ্যাঁ হ্যাঁ বুঝো নাই? জি, স্যার। এই যে নরসিং বুঝছো ব্যাপারটা, এটা লসাগু করছি, তুই করে দিতে পারো। এটা কত 9 পূরণ কত 13 না? জি জি স্যার দেখো তো দশম দিছে এই রাখছে এত একক। স্যার নিচে তো 2 হবে না। ও সরি দুঃখিত, দেখো কি আছে রে দাদা। তাহলে নিচে নিচে রাখো। 11 রেখে 11 নম্বর করে দাও। রোড সরি স্যার না এইভাবেই রাখছে মানে দশ 3/2 Problem? আর না 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 ও বলতেছে যে 3/2 হবে 3/2 স্যার পাশে লিখ স্যার ঠিকই আছে অসুবিধা স্যার, নেই। ঠিকই আছে। আচ্ছা এখন 9 পূরণ 13 না? জি স্যার 9 এর বাইরে করে দিলে 3 হয়ে যেত না? রুটের বাইরে গেলে 9টা তো রুটের ভিতরে ছিল, রুট করলে 3 হয়ে যাবে আর ভিতরে 13 হয়েছে। পারবা এই অঙ্কটা? হ্যাঁ আজকে থাকে বুঝতে না, আগামী ক্লাসে রেখে দিতে হবে। কালকে বুঝে একটু অঙ্ক আসবে না, কালকে একটা মিটিং আছে স্কুলে আমাদের। স্যার আমাদের স্কুল কবে খোলা 1 তারিখে 1 তারিখে তো বই উৎসব, তোমাদের যায় লাভ নাই, স্যার আমরা কবে যাব স্যার তোমরা হয়তো 2 তারিখে দিকে যাবে। স্যার কথা হচ্ছে আমাদের কি ক্লাস হবে অবশ্যই ক্লাস হবে। তাহলে তো হ্যাঁ। এই যে আমাদের ক্লাস তো তারা অন্যরা দখল করে নেবে। আমরা বিকেলে ক্লাস করি শোনো, স্যার কাছে এখানে বসে এই কালকে আসার দরকার নেই, শনিবারে কি তোমরা ফ্রি আছো না? জি স্যার তো শনিবারে তুমি যাই আসো। জি স্যার শনিবারে দাঁড়াও, শনিবারে কি 1 তারিখ না? জি স্যার এই মোবাইলটা এটা ফালাই দিব। এই একটা ভিডিওটা স্যার ভিডিওটা ভিডিও ডক্টর কাছে তাহলে কাজ করো, শনিবারে আসার দরকার নাই, কারণ শনিবারে যেহেতু আমার